ভাদ্র মাসের 28 তারিখে একটা একাদশী হবে। ওই একাদশীটার নাম হচ্ছে পরিবর্তন একাদশী বা পার্শ একাদশী। অর্থাৎ ভগবান কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে শয়নে গেছেন, মানে শয়ন একাদশী। আজকে কিন্তু 28 তারিখে উনি পাশ ফিরবেন। আমরা যেমন শুয়ে থাকি মাঝে মাঝে পাশ ফিরি, ভগবান পার্শ্ব পরিবর্তন মানে পাশ ফিরবেন। সেই দিনটা একটা দামি জিনিস, কি বলুন তো, বামন অবতার রূপে ভগবানের আবির্ভাব দিন সেই দিনটা। মায়েরা, বামন মানে কি? বামন মানে ব্রাহ্মণ নয়, বামন মানে বেটে। ভগবান ছোট রূপ ধারণ করে গিয়েছিল কার কাছে? বলি মহারাজ একটা দান যজ্ঞ করেছিল, তো ভগবান পরীক্ষা করবার জন্য গিয়েছিল, তুমি যে দান করছো আজকে তোমাকে পরীক্ষা করে দেখবো যে তুমি কেমন দান করছো। মায়েরা, ভগবান বামন রূপে গেলেন, চিনতে পারলেন না বলি মহারাজ। সঙ্গে সঙ্গে বলি মহারাজ ভগবান বামনকে চিনতে না পেরে বললো, তুমি কি দান চাও? বলছে, আমি ত্রিপাদ ভূমি চাই। বলছে, লোকে এত কিছু চাইলো, তুমি 3 পদ ভূমি চাও, কি চাচ্ছ তুমি? অনেক কিছু চেয়ে নাও আমার কাছে, আমি তো দেবার জন্য বসে আছি। ভগবান বললেন, না না। তিনি মনে মনে বললেন, আমি তো ভগবান, কিন্তু বাইরে তুমি চিনতে পারলে না, আমি ব্রহ্মচারী মানুষ, আমার সেরকম চাওয়া পাওয়া নাই, 3 পাদ ভূমি দাও। এখন শুক্রাচার্য মানে বলিরাজার গুরুদেব, তিনি কিন্তু ইশারা করে বললেন, বলি তোমাকে সর্বনাশ করতে এসছে, একবার সব শেষ করে দেবে, ভিখারি করে দেবে, দরকার নেই, তুমি এক কাজ করো, দিও না। কিন্তু বলি মহারাজ গুরুদেবের কথা শুনলেন না। তিনি কি করলেন? ভগবানের প্রতি নিজেকে মন সমর্পণ করে দান করে দিলেন। বলি মহারাজ 1 পা রাখলেন পাতালে, 1 পা রাখলেন কোথায়? মানে সপ্তলোকে নিচে, ওপরে সপ্তলোক, 14 লোক আছে তো, রাখলেন। আর একটা পা কিন্তু নাভিকুণ্ড থেকে বের করলেন। বলে, ওটা কোথায় রাখবো? বলিরাজার মহামাথায় রাখলেন। বলিরাজাকে কি করলেন? পাতালে প্রবেশ করালেন, কিন্তু বললেন, তুমি পাতালে থাকবে, তবে তুমি থাকবে পাতালে, আমি তোমার দ্বার রক্ষী হয়ে থাকবো। তাহলে স্বয়ং ভগবানকে যদি কেউ সব কিছু অর্পণ করতে পারে, ভগবান তাকে চিরকালের জন্যে একেবারে আগলে রাখতে পারে। নেতাই গৌরী। এমনি সংসারে অনেকে অনেক চালাকি করেন, ঠিক কথা, কিন্তু ভগবানের নামে কোনো চালাকি করলে চলবে না। আপনি 5 মিনিট করবেন, ওইটাই পাকা করবেন, ওখানে কোনো কাঠপণ্যতা থাকবে না, ওখানে আবার পাক্কা 5টা মিনিট করুন, আপনাকে 50 মিনিট করার দরকার নেই, কিন্তু ওটা যেন যথোপযুক্ত হয়, পিওর হয়, পবিত্রতা হয়, আপনি পাবেন। ওর মধ্যে কোনো চাতুরি থাকলে চলবে না, ছল থাকলে চলবে না। আমি তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে চললাম আর আমি ভেতরে খারাপ কাজ করলাম, সে নয়। একবারে পাক্কা থাকতে হবে ওই জায়গায়, আপনি লাভ পাবেন। এই জন্য বলে রাখি, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ আপনারা সবাই জানেন। তবে আমি বলতে চাই আপনাদেরকে, স্বামী স্ত্রীর মধ্যে অনেকে বলে আমি একাদশী করবো, আমার স্বামী পারবে না, হবে তো? আরে বাবা, হবে। আপনি শুরু করুন না, আপনার স্বামী দেখবেন আপনার পেছন পেছন শুরু করবে, আপনি আগে শুরু করুন। স্ত্রী যদি ধর্মপথে এগিয়ে যায়, পুরুষ বাধ্য ধর্মপথে গতি, কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই সেই স্ত্রীকে সোজা করতে পারে। তার প্রমাণ কি? দেখবেন ইস্কন মন্দিরের যিনি শিলপ্রভুপাদ ছিলেন, তার স্ত্রী কিন্তু ভক্ত ছিলেন না। শিলপ্রভুপাদ 1 তলার নিচে ভক্তদেরকে জ্ঞানদান করছেন, ভাগবত কথা বলছেন, আর ওনার স্ত্রী 1 তলার উপরে বসে বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। তো সঙ্গে সঙ্গে শিলপ্রভুপাদ গিয়ে বলেছিল, আমার পাণ্ডুলিপিগুলো কোথায় রেখেছো? বলছে, ওগুলো বিক্রি করে চা কিনে নিয়েছি। তখন তিনি বলেছিলেন, শিলপ্রভুপাদ, তুমি কাকে চাও, টি অর মি? টি অর মি, চা চাও না আমাকে চাও? তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিলপ্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করেছিলেন। মায়েরা, স্ত্রী যদি মেকে যায় তবে মুশকিল আছে। একাদশীর দিনে মাথায় রাখবেন, মায়েদের 4 দিন শরীর খারাপ থাকে। যদি একাদশীর দিনে, অনেক মায়েরা প্রশ্ন করে, আমরা কি একাদশী করতে পারেন? অবশ্যই করতে পারেন। বাড়িতে কেউ মারা গেছে, আপনি অসহ্য পালন করছেন, সেই সময় যদি একাদশী পড়ে যায়, আপনি কি একাদশী করতে পারেন না? অবশ্যই একাদশী করতে পারেন। তবে শ্রাদ্ধের দিনে একাদশী পড়ে গেলে আপনি শ্রাদ্ধের পরের দিনে করবেন, শ্রাদ্ধের দিনে একাদশী করবেন না। দ্বিতীয় হচ্ছে, কত বয়স থেকে কত বয়স পর্যন্ত একাদশী করা যায়? 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারেন। অনেকে প্রশ্ন করে, আমি ওষুধ খাই, তাহলে কি আমি একাদশী করতে পারবো না? হ্যাঁ, আপনি ওষুধও খাবেন, আপনি একাদশীও করবেন, ভগবানের নাম শ্রবণ করবেন, গুণগান করবেন। নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো, না ওটা হচ্ছে উত্তম একাদশী। যদি না পারেন তাহলে আপনি ফল খাবেন, সবজি খাবেন। যদি তাও না পারেন, একেবারে একাদশী কেউ যদি নাই বা পারেন, তবে সবার কাছে নিবেদন রইল, সেই দিন অন্তত আমিষ আহার বর্জন করবেন, অন্তত নিরামিষ খাবেন। তার মানে কি, লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন, নইলে পাবেন কি করে? আগে স্কুলে যেতে শুরু করো, দেখো তৈরি হয়ে যাবে। তুমি স্কুলে গেলেই না হবে কি করে? নিরামিষ শুরু করুন একাদশীর দিনে, তারপর আস্তে আস্তে মনে হয় স্কুলে ঢুকেছে, এবার পড়তে হবে, তখন দেখবেন ফল খাবেন। ফল থেকে যদি সামর্থ্যবানদের জন্য বলেছে নির্জলা, যারা সামর্থ্যবান, শরীরের পক্ষে যাদের কুলোই, আর যাদের শরীর খারাপ তাদের করার দরকার নেই, তারা যেমনভাবে আছেন সেভাবেই থাকবেন। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে।
এই যতই জ্ঞানী হোক আর যতই পণ্ডিত হোক, এই জীবনের আশা সকলের আছে, না কি বলছেন? আপনি যদি মনে করেন আমি প্রচুর জ্ঞানী, আমার প্রচণ্ড জ্ঞান আছে, আপনার জ্ঞানের পরিচয়টা তখন পাওয়া যাবে আপনি যখন মাঝ নদীতে নৌকাতে চেপে যাচ্ছেন, নৌকা যখন ডুবু ডুবু, তখন বোঝা যাবে কার কত জ্ঞান আছে। সব জ্ঞান হরিবোল হয়ে যাবে। তখন আর আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না, বাঁচাও বাঁচাও। যে কোনোদিন ভগবানকে ডাকে না, সেও সেই দিন ডাকবে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, যখন বাড়িতে জল থাকে কেউ তখন চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয় তখন ভগবানের দরজায় যায়। আমি আপনাদের বলবো, ক্ষমতা থাকতে থাকতেই বলুন, ক্ষমতা থাকতে থাকতেই চলে যাবে। এমন অবস্থা যেন না হয় খাটে শুয়ে থাকবেন, 10 দিন 10 মাস শুয়ে থাকবেন, বাড়ির লোক বিরক্ত হয়ে যাবে, এক গ্লাস জল চাইলে 1 ঘন্টা পর আসবে, আপনি বিছানার মধ্যেই সব কিছু করবেন, বিরক্ত হয়ে যাবে বাড়ির লোক। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সুস্থ শরীরে তোমার নাম ভজন করতে পারি এবং সুস্থভাবেই তোমার নাম করতে করতে যেন চলে যেতে পারি। প্রার্থনা সকালের কাছে। তবে আমি বলবো, হরিবাসরে এসে কেউ যেন কোনো অভিমান করবেন না যে আমি হাত তুলব না, পাশের জন তুলছে। আমি আপনাদের বলে দিই, অনুকূল ঠাকুর বলেছেন যে হাঁড়িতে যদি জল থাকে, সে জল যদি পানের উপযোগী না হয়, সে জলের কোনো দাম নাই। তাহলে আপনার ভেতরে যদি প্রচুর জ্ঞান থাকে, আপনি জ্ঞানের কথা বলছেন, সব কিছু বলছেন, আপনার ব্যবহার ভালো নাই, ও জ্ঞানের কোনো দাম নাই, কিচ্ছু দাম নেই আপনার ওই জ্ঞানের। একবারে মাথায় রাখবেন, খুব দামি দামি কথাগুলো বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই জন্য বলে রাখি, মনেরে কেন কর বিদ্যার গৌরব, শ্রুতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই, সনাতন ধর্ম মহাপ্রভু যেভাবে আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেটাকে যেন ধরে রাখতে পারি। তার বিবাদের কথা শুনবো না, তার সুবাদের কথা শুনবো। আমরা কৃষ্ণ ভজনের পথটা পরিষ্কার করব। আমি মা হয়েছি, আমি বাবা হয়েছি, আমার ছেলের জন্য টাকা পয়সা আমি রেখে যাব, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যার জন্যে রেখে গেলাম ছেলেটাকে কেমন তৈরি করে গেলাম। এই প্রশ্ন যদি প্রত্যেকটি বাবা মায়ের ভেতরে থাকে, সন্তান ভালো হবে না। কি বলেছে? আপনি এত কষ্ট করে টাকা রোজগার করছেন আপনার সন্তানের জন্যে, আপনাকে মাথায় রাখতে হবে সেই সন্তান যদি এইরকম হয় আপনার লাভ আছে, আর যদি সন্তান এইরকম হয় তাহলে আপনার যা ছিল সব হরিবোল হয়ে যাবে। এই জন্য যেন এইরকম হয়, এইরকম যেন না হয়। আসুন, আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দেবেন বলে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, তোরা আই হরিনাম নিবি কে রে ভাই। হরিনাম নিজে বলুন, অপরকে বলতে সাহায্য করুন। আমাদের হিন্দুদের মধ্যে একটা গলত রয়েছে, 10 জন বসে আছেন, 6 জন ভগবানের নাম করছেন, 4 জন ভগবান বিরোধী হচ্ছেন। আপনি দিব্যি ভগবানের নাম করছেন, আর একজন ক্রিটিসাইজ করছে ভগবানের নাম। অন্যান্য ধর্মের দিকে লক্ষ্য করুন, যদি কেউ করতেও না পারে, একজন করে তাকে বলে তুই এগিয়ে যা, তোর পেছনে আমি আছি, তোর কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একজন হরিনাম করলে আরও 5 জন চেষ্টা করো ও যাতে না করতে পারে। এইটাই আমাদের সমাজের সবচাইতে কলঙ্ক। মহাপ্রভু যে অচণ্ডালে হরিনাম বিলিয়ে গেলেন, জগাই মাথায়ের মতো মাতালকে উদ্ধার করলেন, কাজীকে উদ্ধার করলেন, তিনি প্রেমের অস্ত্র ধারণ করেছিলেন, হ্যাঁ, প্রেম দিয়ে। ওই জন্য আমি আপনাদেরকে বলি, আপনি হরিনাম করতে ভালোবাসেন না, করার দরকার নেই, কিন্তু যদি কেউ করতে পারে, ভালোবাসে, তাকে বাধা দেবার অধিকার আপনার নেই। যদি আপনি বাধা দেন তবে চপল গোপালের মতো আপনার বৈষ্ণব অপরাধ হতে পারে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, বৈষ্ণব অপরাধ আপনারা করবেন না, অবশ্যই কৃষ্ণ কীর্তন শ্রবণ করবেন, অপরকে করতে সাহায্য করবেন। দেখুন, যিনি দেহ ছেড়ে চলে গেছেন, আমরা কিন্তু সবাই চলে যাব। ও মায়েরা, প্রশ্ন হচ্ছে আপনারা কোথায় যাবেন? যিনি মারা গেলেন তিনি কোথায় গেছেন? বলছে এইদিকে, পাশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। শুনবেন মন দিয়ে, যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমরা পরে আছি, শাস্ত্র বলছে সেই কাপড়টা যখন জীর্ণ হবে তখন আমরা নতুন কাপড় পরিধান করব। তাহলে দেহ কি করে না, পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়।
মায়েরা, তাহলে যিনি মা আমাদের চলে গেলেন তিনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে গেছেন। প্রশ্ন করবেন যিনি চলে গেলেন তিনি কোন দেহেতে গেছেন? আপনারা যাবেন কোন দেহে যাবেন, আমি যাব কোন দেহে যাবে? প্রশ্ন বলছে যে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার মানুষ হবে, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে ও তো পশুকুলে জন্ম হবে, আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। বলে কেন? ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, আহা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ। বলছে আপনি যে কর্ম করলেন আপনার কর্মফলটা কেমন করে যাবে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিয়ে চলে যায়। আপনি 80 বছর বাঁচলেন, কটা খারাপ কাজ করলেন কটা ভালো কাজ করলেন, আত্মা কিন্তু সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আত্মার কিন্তু মৃত্যু হয় না, দেহটার মৃত্যু হয়। যিনি চলে গেছেন ওনার দেহটার মৃত্যু হয়েছে কিন্তু আত্মাটার মৃত্যু হয় না, ও কিন্তু জন্মগ্রহণ করবে, তবে সময় আছে। উনি যতদিন ভালো কাজ করেছেন ততদিন স্বর্গে থাকবেন, আবার যতদিন ভালো কাজ শেষ হয়ে যাবে আবার তার সেরকম জায়গায় তার জন্ম হবে। এই জন্য আমি আপনাদের বলে যাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আপনার ভালো হয়। তবে ভারতবর্ষের মাটিতে তিনভাবে সৎকার করা হয়। আপনারা তো মরা পোড়াতে যান, আপনাদের একটু বুঝিয়ে দিই আপনাদের। দেখুন সৎকার তিনভাবে কীরকম, মন দিয়ে শুনবেন। একটা অগ্নি সৎকার, মানে শ্মশানে গিয়ে চিতাতে শুয়ে আমরা পুড়িয়ে দিই, তাই তো? জোরে বলুন হানা না। আর দ্বিতীয় হচ্ছে দেখবেন ওটা হচ্ছে মৃত সমাধি, মানে যারা দেখবেন বৈষ্ণব মানুষ তাদের দেখবেন মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। আর তৃতীয় হচ্ছে সলিল সমাধি, জলের মধ্যে দেওয়া হয়। এবারে কীরকম একটা একটা করে বোঝাই। যেমন ধরুন আপনাদের এই মা যখন মারা গিয়েছিলেন, আপনারা করেছেন কিনা জানি না, শাস্ত্র সিদ্ধান্ত কি দিচ্ছে, আগামীতে যখন আপনারা যাবেন এই কথাটা মনে রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন, একবারে খুব দামি কথা শাস্ত্র। এই যে আপনারা বলেন মুখে আগুন দিন, 100% ভুল কথা। আমরা মুখে আগুন দিয়ে এলাম গো, একবারে ভুল কথা। অগ্নির মুখে অর্পণ, এটা সত্য কথা। ভুল কথা কোনটা? মুখে আগুন দেওয়া না, অগ্নির মুখে ওনাকে অর্পণ করা। মুখে আগুন নয়, অগ্নির মুখে অর্পণ, এটা কিন্তু সঠিক কথা। বাকি ওটা 100% ভুল, আমরা বলি কথার মাধ্যমে। এবার লক্ষ্য করুন, চিতাতে যখন আপনার মা কিংবা আপনার বাবা মারা গেছে আপনি শুয়ে দিয়েছেন, দেখবেন যে ছেলে চিতাতে আগুনটা দেবে সে দেখবেন চিতার চারিদিকে 3 বার ঘুরবে। জোরে বলুন হানা না, নিয়ম। কিন্তু আপনারাও করেন, আমিও করি, আপনারা সবাই করেন, কিন্তু মানেটা আমরা কেউ বুঝি না এতে কি বলতে হয়। এই যে আগুনটা নিয়ে আপনি ঘুরছেন, এই ঘোরার মানেটা কি? অগ্নিদেবকে বলতে বলতে যাবেন কি, হে অগ্নিদেব, আমার বাবা বা মা যে চিতাতে শুয়ে আছে, যদি সারা জীবনের মধ্যে কোনো অপরাধ আছে তুমি যেন অপরাধ ক্ষমা করে দিও এবং আমার বাবাকে গোবিন্দ চরণে আশ্রয় দিয়ে দিও। এই কথাটা আমাদের সকলের বলার বটে, আমরা বলি না, খালি শুনে নিয়েছি যে চারিদিকে ঘুরে আগুন দিয়ে দিতে হয়, দিয়ে চলে এলাম, কিন্তু বুঝলাম। তখন সমস্ত ছেলে মেয়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র অনুযায়ী যখনই চিতার চারিদিকে ঘুরবেন তখন অগ্নিদেবকে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার বাবা মা যদি কোনো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এরপর একটা লাইন আছে, এরপরে আবার আমাকেও এখানে আসতে হবে, আমি যদি কোনো অপরাধ করে থাকি জীবনে আমাকেও অগ্নিদেব তুমি ক্ষমা করে দিও। তার মানে কি, আপনি শুধু আপনার বাবার চিতাতে আগুন দিচ্ছেন তা নয়, আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি চলে যাব আর আসবো না তা নয়, আমাকেও এরপরে আবার এখানে আসতে হবে। কি সুন্দর শিক্ষা আছে, আমরা কেউ বলিও না জানিও না, শুধু করতে হয় করে দিই। এইদিকে তাকাবেন মায়েরা, কত সুন্দর কথা এটা। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর মৃত সমাধি কারা? যারা খুব বৈষ্ণব মানুষ, ভগবানের নাম স্মরণ করে সারা জীবন থাকেন, তাদের পোড়াতে হয় না। তারা যেমনভাবে তুলসীর মালা, তিলক, চন্দন, মালা ঝোলা নিয়ে বসে থাকেন সেভাবে ওনাদের সমাধি দেওয়া হয়। এটা হচ্ছে, তাতে দেখবেন লবণ দেওয়া হয়, কেন ইনসেক্ট মানে পোকা হবে না, এই জন্য লবণ দিয়ে দেওয়া হয়। আর একটা হচ্ছে সলিল সমাধি, এটা ভারতবর্ষের উত্তর দিকে আছে, এদিকে নেই। ওখানে কীরকম সবাই লক্ষ্য করুন, একটা নদীতে 2টো নৌকা গেল, নৌকার মাঝে মৃতদেহটাকে মাচার উপরে শুয়ে দেওয়া হলো, একটা নৌকা এখানে একটা নৌকা এখানে, মাঝে শুয়ে দেওয়া হলো। মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো সরে গেল আর মাচা সহ মৃতদেহটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা আমাদের এখানে হয় না, এটা দেখবেন উত্তর ভারতে গেলে এটা আপনারা দেখতে পাবেন। তাই আসুন, মহাপ্রভু নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা হরিনাম দাও। যাকে দেখছে তাকে বলছে একবার হরি বল বল, সঙ্গে সঙ্গে যেই না বলছে হরি বল বল, যাকে দেখছে তাকে বলছে পথিক রে। গালে হাত দিয়ে কি ভাবছেন? না না, আপনাকে বলি নাই, নিতাই চাঁদ বলছে গ্রামে গ্রামে। আপনাকেও বলা হয়ে গেল গালে হাত ছেড়ে দেবেন।
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আজকে কিন্তু একটা একাদশী না, কি বলছেন? গতকাল হয়ে গেছে যারা স্মার্ত মতে করেছেন, আর আজকে হচ্ছে গোস্বামী মতে, দুটো মতে। একজন তো আমাকে আজকে কোচবিহার থেকে ফোন করেছিল, সে তো পাগল করে দিচ্ছে, কোনটা করব কোনটা করব, গতকালেরটা না আজকেরটা, একই ব্যাপার, বিভ্রান্তে পড়ে যাচ্ছি। বললাম আপনি এক কাজ করুন, যেটা আপনার ভালো লাগে সেটা করুন, স্মার্ত পথে কিংবা গোস্বামী মতে একটা করলেই হলো। আপনার ছেলে ছুটছে রাস্তা দিয়ে, দুটো ছেলে বলে ছুটে একবার দেখাতো, একজন 10 কিলোমিটার গেল, একজন 6 কিলোমিটার গেল, তাহলে কি দুটোকে আপনি দুরকম ভালোবাসবেন? ভালোবাসবেন, দুটোকে সমান ভালোবাসবেন। ভগবানের জন্য যে যা কিছু করে ভগবান তাকে ভালোবাসেন। তবে আমরা কি করব? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, বড় বড় মহাজনদের কথা অনুযায়ী সব কিছু করবো। আজকে লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। মানে দেখবেন শ্রীবাসঙ্গনে, হরে কৃষ্ণ, শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর গলাতে প্রথম মালা দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন কে বলুন তো? মালা তিলকের মানে এই যে পদ্ধতি, এটা প্রথম চালু করেছিলেন কে? শ্রীবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা একবার জোরে বলুন রাধে 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 রাধে। বেশ বেশ, বাবু হয়ে বসবেন, শ্রবণ করবেন, শুনে নিন একটা একটা করে। এটা হচ্ছে আপনাদের নদিয়া জেলা, পাশে হুগলি জেলা, একটু পেরিয়ে গেলে বর্ধমান জেলা। শুনবেন ভালো করে, বর্ধমান পেরিয়ে যান, বীরভূম পেয়ে যাবেন আমাদের। তো মায়েরা, বীরভূম আর বর্ধমানের, বীরভূম এবং হুগলি বা হাওড়ার মাঝে একটা জেলা রয়েছে, সেটা হচ্ছে বর্ধমান জেলা। তো সেই বর্ধমান জেলা যদি আপনার নবদ্বীপ যান, তার পাশাপাশি দেখবেন বর্ধমান জেলা পড়ছে কাটোয়া। সেখান থেকে একটু দূরে গিয়ে দেখবেন একটা গ্রাম আছে, গ্রামটার নাম শ্রীখণ্ড। ওখানে দেখবেন একটা গোপীনাথের মন্দির আছে, কেউ গেলে যাবেন সেই গোপীনাথের মন্দিরে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সব জায়গাতে আসল নাড়ু, ওখানে পাথরের নাড়ু হলো কেন? এই গল্পটি আপনাদের সামনে বলবো। ছোট্ট 5 বছর বয়সের ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। আজকে কিন্তু কীর্তনে আসরে বলতে চাই, হরে কৃষ্ণ, কীর্তনে আসরে বলতে চাই, এই যে আপনারা প্রসাদ দেখতে পাচ্ছেন, বাড়ির যারা আছেন কর্মকর্তা তাদেরকে বলবো, আপনারা আর 2 কেজি 4 কেজি বাতাসা থাকলে এখানে দেবেন। কীর্তনের শেষে আপনারা এই বাতাসা প্রসাদ মায়েরা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা যদি পারেন পকেটে নিয়ে যাবেন। কেন? আজকে হচ্ছে কি বার? আজকে হলো কি? শুক্রবার। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছে বৃহস্পতিবার। এই জন্য বৃহস্পতিবার আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, শাস্ত্র বলল আপনার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ঢেলে তারপর একটা তুলসী পাতা আর একটুখানা বাতাসা তার মাথায় ঠেকিয়ে 3 বার জয় গোপীনাথ জয় গোপীনাথ বলবেন। দেখবেন আপনার ছেলে শান্ত হবে, ভদ্র হবে, কৃষ্ণ ভক্ত হবে। এটা কিন্তু প্রত্যেক মায়ের কর্তব্য, এটা যদি করতে পারেন। দ্বিতীয়, আপনার বাড়িতে খুব অশান্তি চলছে, আপনি এক কাজ করুন, এই বাতাসাটা আপনি তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, তারপর ওই তুলসী মন্দিরে প্রতিদিন জল দেবেন। আস্তে আস্তে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা মাত্র বাতাসা পাবো, সারা বছর চালাবো কী করে? আপনি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিল্লুর দিয়ে দেবেন হরি মন্দিরে। সেই বাতাসা আপনি কৌটোতে রেখে দেবেন, যদি এখানে নাও পান অনেকে দূরে থাকলে, সেই বাতাসা ব্যবহার করবেন। একই জিনিস, যদি আপনার কেউ পেয়ে যান, অনেক বেশি দিতে পারে, আপনারা তো পাবেনই অনেকে, যদি কেউ গোটা পান অর্ধেকটা দিয়ে দেবেন, ওটা কিন্তু 1 কেজি বাতাসার সঙ্গে আবার মিশিয়ে দেবেন, ব্যাস প্রসাদটা মিশিয়ে দিলে কাজ হবে। যদি কেউ নাও পান, বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, ওই বাতাসাতে আপনাদের কাজ হয়ে যাবে। এই প্রসাদটা আপনাদের কীর্তনের শেষে দেব। রঘুনন্দন প্রসাদ দেবে যারা সৎ মা নন, ভালো মা, সন্তানের ভালোর জন্যে এই প্রসাদ ভক্তি ভরে নিয়ে যাবেন, বাবারাও নিয়ে যাবেন। আসুন, শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, একটু জিজ্ঞেস করবো আপনাদের। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কিন্তু কবিরাজি চিকিৎসা করে, লোকের চিকিৎসা করে, আর নরহরি সরকার তার ভাই একটু কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই দাদাকে বললো, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? তখনকার দিনে তার বাস ট্রেনের ব্যাপার ছিল না, অত গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। বলছে, হ্যাঁ রে, এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবি কি করে? বলছে, এক কাজ কর। বলছে, কি? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কেউ হরিনাম করতে করতে চলে যায় তবে তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তো চলো না 2 ভাই মিলে একটু হরিনাম করতে করতে যাই। তা বড় ভাই আগে আগে যাচ্ছে আর ছোট ভাই পেছন পেছন যাচ্ছে। কোথায় যাচ্ছে? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নিতে। তা আপনারা যারা শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ দেবেন, আপনারা সবাই এই নাম গাইতে না পারেন তালি দিয়ে যাবেন। আগে যাচ্ছে কে? মুকুন্দ সরকার, পেছনে যাচ্ছে কে? নরহরি সরকার। গাইতে গাইতে যাচ্ছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন, একটু দেখিয়ে বলবেন।
আপনার সবাই বলছেন নিচের দিকে, দু চারজন ওপর দিকে দেখাচ্ছে। না না, কীর্তন মন দিয়ে শুনতে বললে বলবেন কি, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে হয়, ওপর দিকে হয় না। যারা ভক্ত হয় তাদের ভাবটা কেমন হয়, হরে কৃষ্ণ। দেখবেন আপনারা, আমার কাছে বহুজন দেখা করতে গেছেন, সে খুব নত বিনয়ী হয়ে হরে কৃষ্ণ। তার মানে কি, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাওয়ার চান্স নেই। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি ভগবানের চরণে নিজেকে মাথা নিচু না করতে পারেন, আপনার টাকাটার কোনো দাম। খুব দামি দামি কথাগুলো শুনবেন যে যেখানে বসে আছেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। একটু মাল্যদানটা হয়ে যাক। উঠে কি, যে হরিনাম করে তার ঘরে চাল ফুটে জল পড়ে, আর যে মস্তানি করে বেড়ায় তার দিব্যি বুক ফুলিয়ে যাচ্ছে, রোগ নাই যন্ত্রণা নাই, দিব্যি চলে যাচ্ছে। বললাম শুনুন, ভগবান সবাইকে দুটো করে কলসি দেয়, একটা পাপের একটা পুণ্যের। যে অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, আপনি ভাবছেন ভালো করছে, তা নয়, ওর পাপের কলসিটা পূর্ণ হয়নি। পূর্ণ হলেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর আপনারা যারা হরিনাম করছেন তাদের পুণ্যের কলসি পূর্ণ হয়ে গেলে বাড়িঘর থাক আর না থাক, গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলে যে আনন্দ হয় তা নয়। ছপ্পর খাটে শুয়ে আছে, সেগুন কাঠ 2 লাখ টাকা দাম নিয়েছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। অমন ঘুমানোর কি দরকার আছে? আর ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে, দেখবেন বলবে। আর দেখবেন যার প্রচুর টাকা আছে, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন। মানে ওর টেনশন লেগেই আছে আর কি, জীবনে শান্তি নাই। টাকা রোজগার করলে শান্তি না থাকলে, গোবিন্দকে ডাকো, ভরসা করো, কর্ম করো। কর্ম তো করতে তোমাকে বলতে বারণ করা হয়নি, তুমি কর্ম করো আর গোবিন্দের নাম করে। যে শুনছেন আপনারা, মহাপ্রভু বলছে শুনিতে শুনিতে কেহ, শুনতে শুনতে আপনি কিন্তু ভিজে যাবেন। কালকে আমাকে একটা মেয়ে আসাম থেকে ফোন করছে, মহিলা, তিনি বলছেন কৃষ্ণের ছবি দেখলে আমার এখন চোখে জল আসে। কেন হয়? বললাম কৃষ্ণ আপনাকে ভালোবেসেছে, আপনি কৃষ্ণকে ভালোবেসেছেন, ওই জন্য চোখ থেকে জল পড়ছে। বলছে দাদা এখন আমার করণীয় আছে কি? আমি তাকে ভালো কিছু বুদ্ধি দিলাম, বলে আমার জীবন পরিবর্তন হবে। বলে হ্যাঁ হবে, আপনি এগুলো করুন। 1 বছর পর নয়, 1 মাস পর আমাকে বলবেন আপনার জীবনটা যতটা ছিল তার চাইতে সুন্দর হলো কিনা। তিনি শুরু করেছেন আজ থেকে, আজ সকালেই বললেন আজ থেকে তাহলে যাত্রা শুরু। বলে অবশ্যই শুরু, আপনি ভালো থাকবেন। মায়েরা লক্ষ্য করুন, এখন দুজনে মিলে কীর্তন করছে, তখন মহাপ্রভু কীর্তন করছে, দুজন দেখছে। মহাপ্রভু শিবাসকে বললো বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। তাহলে এখানে কীর্তন শুনতে এলে 2 ভাই তো মহাপ্রভু কৃপা পাবেন, কিন্তু 2 ভাইয়ের মধ্যে 1 ভাই পেলেন 1 ভাই পেলেন না। যে পেলেন তার তো খুব খুশি হবে, যে পেলেন না তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বললো এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম হলো নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে, প্রভুর সঙ্গে সঙ্গে থাকবে। বড় ভাই বলছে আমি আগে এলাম, আমার জন্য কি বলেছে না, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম গৌরী কৃপা পাবে না। বড় ভাইকে যেই না শ্রীবাস বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম গৌরী কৃপা পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটা মাথা খারাপ হয়ে গেছে নাকি। বলে কেন? 100 জন্ম কৃপা পাবে না বলে জয় গৌর বলে নাচছে। মুকুন্দ, আমাকে যদি বলতো না মহাপ্রভু যে 100 জন্মে কৃপা পাবে না, আমি 20কে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করিয়ে দিতাম। 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ
পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নয় ভগবান তার নয়। স্কুলে বাচ্চারা গেলে দেখবেন সব বাচ্চা মন দিয়ে পড়াশুনো করে, দু একটা ছুট বাচ্চা থাকে, ও খালি জানলার দিকে তাকায় আর মাস্টার মশাইয়ের দিকে তাকায় ভুলেছে কিনা বেরিয়েছে। এই জন্য এখানে কীর্তন হচ্ছে, কিন্তু পাঁচিরটা মাঝে আছে দু চারটা ছেলে, কিন্তু ছুট ছেলে থাকে মানে ভক্তদের মধ্যে, ওরা খুঁজছে কোন দিকে যায়, কিন্তু পাঁচির দেওয়া আছে, কোনো পথ পাচ্ছে না, তবু দু চারজন পাঁচির পেরিয়েও চলে যাচ্ছে। না না, এ ছুট দু চারটা থাকে, আবার ফিরে আসবে। কিন্তু দেখুন, কিছু মনে করবেন না, বলছে মহাভারতের দিকে গেলে দেখবেন শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। আবার পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। যে পুরুষ এই সংসারে খুব স্থির, দেখে নেবেন তার উন্নতি আছে। আর যে পুরুষ দেখবেন চঞ্চল, এখানে বসে ওখানে বসে, কোনো কাজে স্থিরতা নাই, ও জীবনে উন্নতি নেই, সংসারে দেখবেন উন্নতি করতে পারে না। আর যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুল কেটে ফেলে, এরা চঞ্চল। কিন্তু আপনাদের এই মানে নদিয়া জেলায় এসে দেখলাম আপনারা এমনভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? তিনটে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি, অত চিন্তা করার দরকার নেই। দু একজন 3টে শুনে ঘড়ি দেখছে যে তাহলে আর কতক্ষণ, কারণ আমি তো প্রদীপবাবুকে 2 ঘন্টা সময় নিয়ে এসেছি, ঘরে বলে এসেছি আমি 11টার মধ্যে ঢুকবোই, তোমার চিন্তা নেই। মানে হেড মিনিস্টারকে, আপনার কিছু মনে করবেন না, হেড মিনিস্টারকে কথা দিয়ে এসছেন কি, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যেই না মহাপ্রভু শিবাসকে দিয়ে বলল মুকুন্দ সরকার 100 জন্ম কৃপা পাবে না, ভক্ত যখন চোখের জলে কাঁদে ভগবান সইতে পারে না। ভগবান ছুটে এসে বললেন, শিবাস আমার ভক্ত কাঁদছে, ভক্ত যদি কাঁদে ভগবান কি চুপ করে থাকতে পারে? মুকুন্দ তুমি কাঁদছো কেন প্রভু? আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না কেন? মহাপ্রভু বললেন, শুনুন কত দামি কথা, আপনারা সবাই শিখতে পারবেন। মহাপ্রভু বললেন যে তুমি বড় ভাই, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তোমার ভাইকে রাখলাম কেন রাখলাম? তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ি সবাই না খেয়ে মরবে, তাহলে সবাই লোকে আর হরিনাম করবে না, তাই তুমি বড় ভাই তুমি ফিরে যাও, তোমার ছোট ভাইকে রাখলাম। তবে হ্যাঁ, তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো মুকুন্দ সরকার, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তাহলে এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করেন না, অনেক ভাই আছে, অনেক ছেলে আছে, অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেকে রান্না ভালো করতে পারেন না, যদি গোবিন্দের কৃপা থাকে বারবার শ্রবণ করেন মহাপ্রভুর আশীর্বাদ হবে। যে ছেলেরা মনে করে দাদা অনেক চেষ্টা করছি কাজ হচ্ছে না, কাজ করছি কাজ হচ্ছে না, কীর্তন শুনুন, হরিনাম করুন আর কাজ করুন, দেখবেন কৃপা আপনার হবে। কিছুটা করে রাখতে হবে, ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন। আপনি অনেকে বলে 10 দিন করলাম কীর্তন ভজন করলাম, কই আমার কিছু হলো না যে। আরে বাবা, চাকরিতে জয়েন দিলে প্রথম দিনে কি আপনি বেতন পান? 1 মাস যাবে তবে তো বেতন পাবেন। আপনি আগে শুরুটা করুন তবে তো বেতনটা পাবেন নাকি? আর আমরা ঢুকেই তো বেতন পেবার চেষ্টা করি। যেমন আমার পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে, বুঝতে পেরেছেন? তো আমি গিয়ে বললাম কিসে ঝগড়া রাত্রিবেলায়? প্রদীপবাবু কীর্তন করছেন, আপনাকে বোঝাতে হবে। বলে কি? উনি বলছেন আমার ছেলে ডাক্তার করবো, আমি বলছি ইঞ্জিনিয়ার করবো। উনি বলছেন ডাক্তার, আমি বলছি ইঞ্জিনিয়ার। উনি বলছেন ডাক্তার। আমার আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে একটু ডেকে দাও তো দেখি, লক্ষণটা দেখে বুঝতে পারবো। ওই ছেলে তো হয় নাই, হলে পরে বলছিলাম আর কি, মানে এখন হয় নাই আর কি, গাছে কাঁঠাল আর গোফে তেল নিতাই গরিব, সেরকম ব্যাপার। আমাদের ব্যবসা শুরু করবার আগে এটা যদি শুরু করি না তারা লাগালে নেয় কি আর কি, মানে এই যে একটা আহাম্মকি ভাব, এই জন্য আমাদের কিছু হয় না। ভগবানের উপর বিশ্বাস করতে আমরা ছেড়ে দিয়েছি, করিনি। মহাপ্রভু বলছে মুকুন্দ তুমি কাঁদছো, আশীর্বাদ করে দিলাম, তুমি যাও বাড়ি ফিরে শ্রীখণ্ডে, সেখানে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না, জীবের দ্বারে হরিনাম দাও। যাও মুকুন্দ। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাইয়ের দায়িত্ব থাকে তার ছোট ভাইগুলোকে রক্ষা করা। তুমি বড় ভাই ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। আপনারা ইউটিউবের মাধ্যমে যে গানগুলো শুনছেন খালি কথাই শুনছেন না, কি বলছেন? এরা ছাড়বে কোনগুলো বলুন তো? গান ছাড়বে না, খালি দামি দামি কথাগুলো ছাড়বে। এখন লোকে ভাবে তাহলে প্রদীপ পার্বতী কথাই কয়, গানই করে না। কিন্তু আসরে যারা শোনে তারা বলে কথা কেন, গান ছাড়া কথা হয় নাকি? ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও
ফিরে যা শিখন নিয়ে ফিরে যা ফিরে যাও ফিরে যাও জীবনে ফিরে যাও দারে দারে গিয়া চরণে ধরিয়া দারে দারে গিয়া চরণে ধরিয়া দারে 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 গিয়া চরণে ধরিয়া দারে দারে গিয়া চরণে ধরিয়া ও তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া হরির নাম দিলা ফিরে যাও ফিরে যাও জীবনে ফিরে যাও আরে ফিরে যাও ফিরে যাও শিখন নিয়ে ফিরে যা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া বাবা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা শিখণ্ড গ্রামেতে আমি শিখণ্ড গ্রামে তেজসী শ্রীখণ্ড গ্রামেতে হরি শ্রীখণ্ড গ্রামে তেজাতি উপনীত হইলা উপনীত হইলা আমি শিখণ্ড গ্রামে তেজসী উপনীত হইয়া উপনীত হইয়া মায়েরা বলো বলো হরি বল 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 হরি বল বল হরি বল বলো বলো এখন কি মাস চলছে মা? আশ্বিন মাস। যাক, সবাই একসঙ্গে বলেছেন, অন্য জায়গাতে বলে হ্যাঁ। আপনারা তাও ভালো শুনছেন, মানে আপনাদের টেস্ট করে দেখছি আপনারা সব পাকা। আসলে ভাদ্র মাস চলছে। মায়েরা, যখন মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল সেই দিনটা একটা বিশেষ দিন। দেখুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, সুন্দর একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, আর কি করলো না গণেশের পুজো করলো, কত ভক্তি ভরে করলো। এখন সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যে না গোপীনাথের ভজন করছে, মালদা থেকে একজন মুসলমান, তার নাম নবাব হোসেন সাহেবের পেটে খুব যন্ত্রণা। একজন বলছে, নবাব তোমার পেটে যন্ত্রণা ভালো হতে পারে শ্রীখণ্ডে গেলে। বলে কেন? সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না, তার নাম মুকুন্দ সরকার, তুমি একবার যাও তোমার চিকিৎসা হয়ে যাবে। বলছে হ্যাঁ গো, তাহলে আমি নবাব, আমাকে চিনতে পারবে না, আমি ফকির সেজে যাই, আমার নাম হুসেন ফকির হোক, কেউ চিনতে পারবে না। এখন লক্ষ্য করুন, সবাইকে জিজ্ঞেস করছে, ও দাদা নবাব হোসেন সাহেব ফকির সেজে যাচ্ছে, কেউ চিনতে পারছে না। বলছি নবাব হোসেন সাহেব বলছে এই যে আপনার মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চলে যাও। একজন বললো না না, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওইটা। একজন বলছে না না, গেলেই দেখবে খোলকোয়া তাহলে শব্দ পাচ্ছ, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ, মায়েরা মুসলমান নবাব, তিনি কি করলেন, ফকির সেজে কাউকে চিনতে দিল না, দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তখন তাড়াতাড়ি সবাইকে বল, বাবা আমি বয়স্ক মানুষ, জাতিতে মুসলমান, কষ্ট বড়, পেটে যন্ত্রণা, আমাকে একটু আগে করে দাও। কেউ বুঝতে পারলো না উনি নবাব বটেন, সবাই জায়গা করে দিল আগে। মুকুন্দ সরকার তখন গোপীনাথের মন্দিরে কেঁদে কেঁদে কি বলছে দেখুন, প্রভু গোপীনাথ, তুমি আমাকে টাকা পয়সা দাওনি যে সোনার মন্দির করব, তবে সোনার মন্দির নাই বা করলাম, মন মন্দিরে তোমাকে রাখবো। নবাব দেখছে আর মনে মনে ভাবছে, বাহ মুকুন্দ, তোমার চিকিৎসা হয় এই জন্যে ভালো। কেন? তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ শুরু করবার আগে ভগবানের চরণে নিজেকে নিবেদন করো। এর থেকে আপনারা শিখে নিন, মায়েরা বাবারা সকালবেলায় ঘুম থেকে উঠে অন্তত স্নান করুন আর না করুন, যারা দাদা ভাইরা আছেন তারা অন্তত ভগবানকে প্রণাম করে কাজে বেরোন, আশীর্বাদ পায়। মুকুন্দ গাইছে, আমারে মা, ওই আমার মন, আমার মন মন দিরে, তুমি মদন মন দাঁড়াবে গো আসি ডাকি যায়, আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গোসি ডাকি যায়। ওই আমার মন মন্দিরে মদন মগন দাঁড়াবে গুয়াতি
বেগো আসি ডাকি যা আমার মন মন্দির মদন মোহন দাঁড়াবে গোসি ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লই আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লই কাঁদিয়া হে প্রাণনাথ জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া মান মন্দিরে মদানে মহান দাঁড়াবে গোয়াসি ডাকি যা আমার মান মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। চশমা পরে আপনাকে ডাকছি, ওই মাঝে মাঝে চশমা পরে আপনাকে ডাকছি, আসুন। ওই তো চশমা পরে আসুন, আপনি দাঁড়ান দাঁড়ান, চশমা পরে, ওই যে মাঝে মাঝে ওই বসে। হ্যাঁ আসুন, আপনাকে চশমা পরে, হ্যাঁ না না আপনাকে নয়, বসুন। মুকুন্দ সরকার ডাকছে নবাবকে, নবাবকে ডাকছে। এই যে চশমা পরে এদিকে, সঙ্গে সঙ্গে নবাব হোসেন শেষে বলছে, বাবা কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব যখন শুনলো জামা খুলতে হবে, তখন মনে মনে ভাবছে, মুকুন্দ আমি এসেছি চিকিৎসা করতে, জামা আমি খুলবো? পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে বলি। আরে ভাবছো কি, জামা খোলো। এখন ভয়ে মুকুন্দ সরকার জামাটা খুলেছে, সঙ্গে সঙ্গে নবাব জামাটা খুলেছে। আর মুকুন্দ সরকার বলে, এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। মনে মনে ভাবছে, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলেই যদি আমার পেটের যন্ত্রণা ভালো। আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। এখন নবাব যেই না ভয়ে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি? আমি যখন গড়াগড়ি দিলাম তখন অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। তুমি কি মাটিতে ওষুধপত্র দিয়েছিলে নাকি? তখন মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজ হয়ে গেছে। দেখি 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 দেখি, হাঁ করো তো। আসলে তা নয়, তা নয়। কি? আসলে তা নয়, তা নয়। কেন মাটিতে গড়াগড়ি দিয়ে কেন হয়ে গেল? মানে গড়াগড়ি দিলে পেটের রোগ ভালো হয়ে গেল কেন? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। হরিনামে শুনতে এসে নামের শেষে যদি কোনো মা বা বাবা হরিবাসরে ভক্তের চরণ ধুলিতে একবার গড়াগড়ি দিতে পারে, নেতাই গৌর হরি হরি। মায়েরা, তার দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। তাকান মায়েরা, আসলে আপনাদের জেলাটা হচ্ছে নদিয়া, আমি হুগলি আর কলকাতার বর্ডারে করোনার সময় গান করছিলাম। তো তিনটে মেয়ে কীর্তন শুনতে এলো, তিনটে গোপালকে কোলে নিয়ে। খুব শুনবেন, শিক্ষামূলক গল্প। তো তারা এসে আমাকে প্রণাম করলেন, নিয়ে বললেন, বাবা আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, এনাদের বাড়িতে, মানে ওদের দুটো ছেলে ফোর্সে চাকরি করে, লক্ষ্মী পুজো উপলক্ষে ওনারা প্রতি বছর গান করান। আমি পরপর 3 বছর গিয়েছিলাম, আবার ডেট দিতে পারি না সবসময় সবাইকে, তো পরপর 3 বছর ওনাদের বাড়ি গিয়েছিলাম। তো ওই মেয়ে তিনটে এসেছে, তিনটে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসে, আপনারা যেমন বসে আছেন ওনারা 3 জন সামনে বসে আছে, আর 3টে গোপালকে স্টেজে রেখে চুপচাপ কীর্তন শুনছে। কীর্তন শুনে যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে সবাই চলে গেল কীর্তন শেষে, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, সুন্দর সুন্দর শাড়ি পরে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এত সুন্দর শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছেন, শাড়ি নষ্ট হচ্ছে না? তখন বললে, আপনি তো কীর্তনে বলেছেন, স্বামীর যদি জটসা কাপড়ের দোকান থাকে, যখন মারা যাবে তখন চিতাতে একটাও শাড়ি দেবে না, শাড়ি নিয়ে কী করবো? বললাম, আপনি কি করেন? বলছে, আমি কলকাতার কোনো একটা কলেজের প্রফেসর। যে মেয়েটা কলেজের অধ্যাপিকা, সেই মেয়েটা বাচ্চা করে নিয়ে কীর্তন শুনছে, গোপালকে রেখেছে, আর সে কীর্তন শোনার পর গড়াগড়ি দিচ্ছে। লজ্জা লাগা উচিত আমাদের সমাজের কিছু জনকে, MA BA পাস করে একটা চাকরি পেলে নিজেকে মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছে, আমার কিছু দরকার নাই। ওদের দেখে শিখুন,
ওরা কি করতে চাইছে, ওদের কাছ থেকে শিখুন। যে মেয়েটার 1 লাখ টাকা বেতন আছে মাসে, সে কীর্তন করা কি দরকার আছে, ধুলাই করা করে দিচ্ছে। আবার দেখুন, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন, বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ। আর একটা মেয়ে খুব কম বয়স, ওকে জিজ্ঞেস করলাম কত বয়স, বলছে 18 বছর। তুমি কি করো, বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমিও তো বিউটি পার্লারের কাজ করি। বলে প্রদীপবাবু আপনি কখন করেন কীর্তন করতে করতে? বলছে কীর্তন করতে করতে আপনি কখন করেন? বলছে আমি করি এই জন্যে, আমি বললাম আমি করি কীর্তন করতে করতে করি। বলে কীরকম? আমার তুমি তো বাইরে মায়েদের বিউটি পার্লারের কাজ করে মায়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা ভালো করার চেষ্টা। এই বিউটি পার্লারের কাজে এইখানে যতজন আসবেন তাদের ভেতর পরিষ্কার হয়ে যাবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন। জীবনে দেখবেন আপনি কি ছিলেন আর কোন জায়গায় পৌঁছে আছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যেই না বলেছে এই যে আসল ওষুধটা দিয়ে আসল ওষুধটা দিয়েছে, পেটের রোগ ভালো হয়ে গেছে, নবাব বলে উঠলো মুকুন্দ বললো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। এ কি নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সত্যি তুমি বড় কবিরাজ। যাও, তোমাকে এখানে রাখবো না, চলো আমার গৌড়ে মালদাতে চলো। মুকুন্দ বললো আমি সংসার ছেড়ে কী করে মালদাতে যাব? তুমি কি চাইছো বলো? বলে উঠলো শোনো, আমাকে মালদাতে নিয়ে চলো, কিন্তু একটা শর্ত আছে। মুসলমান নবাবকে বললো তোমার বাড়িতে থাকবো, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করার সাহায্য করে দাও, আর গরিবের জন্য চিকিৎসা করতে পারি। মুকুন্দ সরকারকে নবাব কি করলো বাবা, এই দিয়ে দেখান কি করলো? মুকুন্দ সরকারকে বাংলার নবাব একটা বাড়ি তৈরি করে দিল, এবং সেখানে মুকুন্দ সরকার কীর্তন করতে লাগলো। নবাব কীর্তন শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা তাল পাতার পাখাতে একটা মেয়ে নবাবকে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল, কথাটা মনে রাখবেন। নবাব কীর্তন শুনছে, মুকুন্দ সরকার গাইছে ভগবানের রূপের কথা। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, উলধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। ভগবানের রূপের কথা গাইছে কে? মুকুন্দ। শুনবেন ভালো করে। ও তার বিনোদ চোরাই, বিনোদ বরিহা, বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই। ও তার বিনোদ চুলাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুলাই, বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ মানে সুন্দর, ভগবানের যা কিছু দেখছি সব বিনোদ। ও তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, আহারে। বিনোদ বিনোদ সাজে। আপনার কীর্তন শুনতে এসছেন মানলাম, কিন্তু কোনো কোনো ভক্ত বাবারা এসছেন তিলক নিয়ে। এই তিলক নিয়ে আপনারা যা আসতে পারেন না তাতে কোনো দুঃখ নেই। তিলক নেন নাই বলে যে আপনি ভক্ত হতে পারছেন না তা নয়। আপনি তিলক নেবেন, মালা নেবেন, ভেতর ভালো থাকতে হবে, তবে আপনি ভক্ত হবেন। তাহলে কি তিলক মালা দরকার নেই? তিলক মালা দরকার আছে। কেন? ওটা মাস্টার। কেন মাস্টার বলুন তো? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছ থেকে 2টো পেয়ারা ঝুলছে, আপনি তাকাচ্ছেন, চারিদিকে কেউ না দেখলে ভালো হয় তুলে নিয়ে চলে যাব। কিন্তু তিলক মালা থাকলে কি বলবেন? পাছে লোকে কিছু বলে, যদি না বলে নিই তাহলে চুরি করা হয়। মানে উনি মাস্টার, এই জন্য তিলকের দরকার আছে। ও তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উত্তর বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ বিনোদ সাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আমার পাশের বাড়িতে একটা মেয়ে বাস করে। ও প্রতিদিন সকালবেলা আমাকে জয়নিতাই বলে যায়। 25 বছর বয়স, একটা বাচ্চার মা, নিরামিষ খাই, তিলক মালা নেই।
তো ও যখন তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে তখন বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। মনে হচ্ছে তাই। এইটা আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু জাতির। আপনি ধর্ম করতে পারবেন না, সে না পারুন, একজন যদি করে তার পেছনে লেগে যায় আর কি, যাতে সেও না করতে পারে। আমি আপনাদের বলবো, যদি কেউ করতে পারে তাকে সাহায্য করুন। আপনি করতে না পারছেন কোনো অসুবিধা নাই, ধর্মীয় মানুষকে সাহায্য করুন। ভগবান নিজের মুখে বলেছে, যে আমার নাম করে সে ভক্ত, কিন্তু যে আমার নাম করে এবং ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই ভক্তকে ভালোবাসতে শিখুন, দেখবেন ভালো লাগবে আপনার। আমি কালকে যেখানে গাইছিলাম বাগনানে, ওখানে মাত্র 25 থেকে 26টা ছেলে, খুব কম বয়স, 25 থেকে 30 বছর বয়স, সব ছেলেগুলো কীর্তন করালো। তো সব ছেলেগুলোকে দেখলাম ধুতি পাঞ্জাবি তিলক নিয়ে আছে। বললাম তোমরা কি চিরদিন থাকো? বলছে না না, এই 4 দিন আমাদের বড় অনুষ্ঠান হয়, এই 4 দিন আমরা এগুলো করছি। কেন করছি বলুন তো? আমাদের দেখে যেন বয়স্করা মায়েরা সবাই শিখতে পারে যে হরিনামে অনুষ্ঠান হলে এগুলো করতে হয়। তাহলে কম বয়সে ছেলেগুলো জেগে গেছে যে আমাদের কিছু করতে হবে। তারপর মহাপ্রভুর আশীর্বাদ তাদের উপরে আসছে। আমি আশা রাখি আপনারা যারা কীর্তন শুনছেন সকলের উপরে মহাপ্রভুর আশীর্বাদ থাকবে। সবাই লক্ষ্য করুন, কপালে তিলক যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা নেবেন না। না, অনেকে প্রশ্ন করে তিলক যদি নিই তাহলে খেতে পাবো না, অসুবিধা আছে, খেতে পাবো না। আবার দেখবেন আমাদের একটা কীরকম স্বভাব বলুন তো, যদি গ্রামে 24 প্রহর নামযজ্ঞ কীর্তন হয়, যদি আত্মীয় স্বজন আসে সকালবেলায় যায়, তখন কী বলে, আসবেন আসবেন, খালি কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসতে পারতেন না, ভালো কিছু খেতে পারলেন না। ভালো কিছু মানে বুঝতেন তো, এইটা না খাওয়ালে ভালো কিছু নয়, সেই দিন আসবেন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমি একটা মেদিনীপুরে একটা আসরে গান গাইছিলাম, বিরাট বাজার, দুপুরবেলায় গান হচ্ছে। তো গানটা হচ্ছে বুধবার দিন। তো সমস্ত ভক্তরা বলছেন, দোকানদার দেখে বলছে, দাদা আপনারা ব্যবসা করছেন, প্রদীপবাবু এসেছিলেন, 10-15 হাজার লোক, আপনারা যান নাই? বলছে আপনারা কীর্তনটা শুরু করতে সময় পান নাই। বলে কেন? বুধবার দিন কেন করলেন? রবিবার দিন করতে পারতেন, আমাদের বাজার বন্ধ, রবিবার দিন তাহলে যেতাম। এখন লক্ষ্য করুন, যিনি বলছেন রবিবার দিন বাজার, এই যে যিনি বলছেন রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন যেতাম, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, তখন যদি ভগবানকে ডাকে, প্রভু দেখা দাও দেখা দাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, রবিবার দিন তোর কাছে যাবো, হবে কি? ভগবানকে ডাকবার কোনো সময় আছে কি? কোনো সময় নেই। সবাই লক্ষ্য করুন, তিলক যারা নেন নাই তারা আমার দিকে তাকাবেন। তিলক যে নিয়েছেন মায়েরা, তিলক নেবেন আপনারা, সব কিছু খাবেন, কিন্তু তিলক নেওয়াটা অভ্যাস করুন। কি তিলক? তুলসী গাছের মাটিতে নিচে যে মাটি রয়েছে, স্নান করে একটা ফোঁটা নিন, আপনার বাচ্চাকে দিন। এক, যদি তাও না পারেন, চন্দন ঘুষছেন গোবিন্দকে দেবার জন্যে, ওই ফোঁটাটা আপনি নিন, দিতে শুরু করুন। আচ্ছা, যদি তাও না পারেন, যে লোকে দেখলে আমাকে ঠাট্টা করবে, যদি এরকম মনে করেন, তবে সবাই তাকান, এমনি করে জলটা নিয়ে জল তিলক করে নেবেন। মানে আমি যেমন তিলক করেছি, জলের তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক, আপনি সবই খাচ্ছেন কিন্তু জল তিলক করে নিলেন, আপনার তিলক নেওয়ার অভ্যাসটা শুরু হলো। এইরকম হাফ প্যাডেলে সাইকেলে চাপতে চাপতে একদিন সিটে চাপবার ইচ্ছা হয়, যখন জল তিলক নেবেন তখন আস্তে আস্তে আপনার তিলক নেবার ইচ্ছাটা জেগে যাবে। 2, সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলক নেওয়ার নীতি দেখুন। আপনাকে যদি কেউ বললো একটা ফোঁটা দিয়ে দাও তো, কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে এই আঙুলে। খুব মাথায় রাখবেন, ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি জিজ্ঞেস করলেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিন তো, যিনি প্রকৃত ব্রাহ্মণ তিনি কোন দিকে দেবেন? শাস্ত্র বলছে এই আঙুলে। এগুলো শিখে নিতে হবে, কীর্তনে আসরেছে এই আঙুলে, শাস্ত্র বলল। আপনার বাড়ির পাশে কেউ মরেছে কিংবা আপনার বাড়িতে কেউ মরেছে, তাকে তিলক দিতে হয়, কিন্তু তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়। তিলক কোন আঙুলে দেবেন? সবসময় আঙুলে, তর্জনী। মাথায় রাখবেন সবাই, আপনি যখন মৃতদেহের কপালে তিলক দেবেন এই আঙুলে, আপনি নিজে খুদ যখন তিলক নেবেন তখন এই আঙুলে নেবেন, এই আঙুলে। এটা হচ্ছে মধ্যমা। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে দেবেন। আর কড়ি আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কেন। আপনাদেরকে শিখিয়ে দিলাম, এগুলো আপনারা করবেন, আর ইউটিউবের মাধ্যমে শুনবেন, আপনাদের লাভ আছে। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ও মা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ আধা ও নে বিনোদিনী বিনোদ কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, আজ গেথেছে বিনোদ ফুলে। আমার কানো
কেন সে বিনোদ নয় গো, কেন সে বিনোদ ওই আমার কেন সে বিনোদ নাই ওই আমার কেন সে বিনোদ এই দেখুন, যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। আমার যদুনাথে গয় কর্তা যিনি গানটা লিখেছেন। বিনোদ কদম্ব তলে। ও যে যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। পূজা যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কোনি বিনোদিনী আজ কত কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, আজ কত কোন বিনোদিনী বিনোদ হেরিয়া। কত বলুন। আচ্ছা, সেই পাখার মধ্যে কাকের পালক ছিল না ময়ূরের পালক ছিল? ময়ূরের। আসলে মুকুন্দ সরকারকে নবাব ডেকেছে। মুকুন্দ যে না ডেকেছে, মুকুন্দ নবাবের দিকে তাকিয়েছে। ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা করুণা কর। করুণা আপনাদের কারো কাছে জল হবে? জল কারো কাছে জল আছে? জল আছে, জল। জল আছে? না না, আপনাদেরকে বলি নাই, নবাব জিজ্ঞেস করছে বাড়ির লোককে, আপনাদের কারো কাছে জল আছে? মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে তো। আসলে মায়েরা খুব সরল, একবারে ব্যাগ থেকে জল বাড়তে শুরু করেছে আর কি। দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই আই ও গো দয়াল নিতাই যাচি যাবে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ও গো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া যাচি। ওই আমার দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। লোকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ওই বলো লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আমার গোলকের প্রেম লট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ওই আমার যাচিয়া। গোলকের প্রেম লট করিয়া দিতেছে নিতাই যাচিয়া আরে যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আই হরি নাম দয়াল নিতাই দয়াল নিতাই যাচিয়া বেড়া। মায়েরা সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ জপ সবাই হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। বলুন ভজে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে। বলবো, যিনি বাবা হয়েছেন তিনি হাত তুলবেন, যিনি দাদু হয়েছেন তিনি হাত তুলবেন। আপনার নাতি হোক, আপনার কেউ হোক, দূর থেকে দেখছে আমার দাদু তুলছে কিনা। বাড়িতে গিয়ে প্রশ্ন করে, দাদু তোমার কি হাত ব্যথা, তুমি তুলতে পারলে না? বলে পারলাম না ভাই। বলে পরের বার থেকে তোলো। তাহলে সে চৈতন্য জাগিয়ে দেবে। আপনাদের কাছে নিবেদন রইল, হাত একটু তুলুন। মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, আমরা 2 মিনিট তুলতে পারবো না? সবাই যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। যারা আছে তিনি তুলবেন। যে তুলছিল না সেও তুলেছে। তবে হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এতেও 2-4 জন বাকি আছে। শেষ ওষুধটা দিয়ে দিই, দেখি কি কাজ হয়। বলছে পণ্ডিতরা বলছে যে হাত তুলবে সে পরের জন্মে হাতও পাবে পাও পাবে, আর যে তুলবে না তার 2টো হাত আছে, ওই 2টো হাত ভগবান নিয়ে নেবেন, 2টো পা আছে আর 2টো পা যোগ করে দেবে। 4টে পা যারা নেবেন তারা হাত তুলবেন না, 2টো হাত 2টো পা যারা নেবেন তারা হাত তুলবেন। বাবা রে, এখন আর কেউ বাদ নাই। জল পড়ছে তবু হাত ছাড়ে না, জলও আটকানো হচ্ছে আর হাতও তোলা হচ্ছে। মানে রথ দেখা কলা বেচা 2টো হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ
আছে যে গৌরাঙ্গ ভজে সে হল আমার প্রাণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই হাত তুললেন কিন্তু দু চারজন, সব ভালো লাগলো আপনাদের, একটা জিনিস ভালো লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আবার যদি কোথাও আসিনি এটা ধরে, আমি তো না বলে যাবো না, বলবো তবে যাবো। শুনে রাখুন, হাত সবাই তুলছেন দু চারজন, ভজ গৌরাঙ্গ লহ গৌ। এদের জন্য আমার ভালো লাগলো, হিন্দু ধর্মের পাক্কা লোক, একবারে বিশিষ্ট ভদ্রলোক, এনার হাত তুলতে বড় কষ্ট হয়। ইনাকে বলবেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন নিরামিষ খেতেন, জীবনে আমিষ খায় নাই। ইনাকে বলবেন বিখ্যাত বিজ্ঞানী যিনি আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। ইনাকে বলবেন যিনি আমাদের মানে ক্রিকেটের যিনি বিখ্যাত মানুষ, তার নাম কি, বিরাট কোহলি, যিনি রানে এখন সর্বশ্রেষ্ঠ, তিনি এবং তার স্ত্রী দুজনে নিরামিষ খায়। বিখ্যাত বিখ্যাত মানুষগুলো জীবনে নিরামিষ খায়। অ্যাপেলো চেন্নাই চলে যাবেন, বড় বড় ডাক্তারবাবুরা নিরামিষ খায়। তারা শিখিয়ে দিচ্ছেন শরীরকে ভালো রাখতে গেলে যত উল্টো পাল্টা দেবে তত তাড়াতাড়ি হরিবোল হবে, আর যত পবিত্র জিনিস দেবে তত জীবন সুন্দর হবে। এই জন্য সবার কাছে নিবেদন, মা সুস্থ শরীরে ডাল ভাত শাক ভাত খাবেন, শরীর যদি সুস্থ থাকে সব আনন্দের পরিমাণ। আর যদি শরীর ভালো না থাকে, আপনার কাছে অমৃত দিলেও আপনার ভালো লাগবে না। আগে শরীরটাকে ভালো রাখুন, আপনারা উল্টো পাল্টা খাবেন না, ভালো খাবার খান, পবিত্র সেবা করুন, জীবন সুন্দর করুন। হাত তুলবেন। তবে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ক্যামেরা আছে, তার মধ্যে একটা হচ্ছে MK স্টুডিও, একটা অহনা স্টার কীর্তন। এরা কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে কেন, আপনারা যে হাততালি দিচ্ছেন, দিন চারেক পরে ইউটিউবের মাধ্যমে গানটা ছাড়বে। যদি আপনারা হাততালি দেন তাহলে ওটা উঠবে, ইউটিউবে দেখতে, দিদি ওই দেখো আমি তুলেছি। আর যদি কেউ না তোলে, দিদি আমি তুলি নাই গো, আমার হাতটা উঠে নাই, এবার এলে তুলবে, এটা যেন বলতে না হয়। আপনারা সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। জয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হল আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ তোমরা লহ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলই জানে, তো সকলি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তা। করতলে বেশ, সবাই মিলে একবার বলুন রাধে 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 রাধে। বেশ বেশ, সকলকে বলে রাখি মনোনিবেশ করে শ্রবণ করবেন, একটা একটা করে শব্দ করবেন না। মাঝে মাঝে বৃষ্টি দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখছে যে কোনগুলো পাকা সেগুলোকে রাখবো, আর যেগুলো কাঁচা সেগুলো উড়িয়ে দেবো।
এই জন্য মাঝে মাঝে উঠাচ্ছে আর বসাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ।